হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আমরা একটু বের হয়েছি। আসলে ঈদের পরে রাজবাড়িতে এসে তো আর বের হওয়ার সুযোগই হয়নি। আসার পরে তো রবিবার থেকে টানা অফিস, তাই উইকেন্ডে একটু বের হলাম। আমি তাফসিরের আম্মু একটু ঘোরাফেরা করার জন্য। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ব্যস্ততাময় জীবনে সব দিকটা আসলেভাবে সামলে ওঠা কঠিন, তারপরও চেষ্টা করি ভালো লাগা ভালোবাসা থেকেই একটু আধটু ভিডিও বানাতে। এবারের মতোই রাজবাড়ির এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। এই দেবদার গাছগুলো এত সুন্দর লাগে, দাঁড়িয়ে থেকে একদম খুব ভালো লাগে। আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর রিক্সাতে উঠলে তার সাথে ঘুমিয়ে যায়। এই যে অল্প একটু থাকিতেই তার যত আরাম, এতটুকু রাস্তায় আস্তে আস্তে কিন্তু সে ঘুমিয়ে গেছে। আমরা আমাদের গন্তব্যের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এই তো আমাদের গন্তব্য কিন্তু দেখা যাচ্ছে। আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রিক্সা থেকে নামলাম, তখন ভয় দেওয়া ছিল না। আর নিশ্চয় বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আসলে একটু সুন্দর সময় কাটানোর জন্য পদ্মার পাড়ে আসলাম। একটু কোয়ালিটিপূর্ণ সময় কাটাবো। বাসায় একঘেয়েমি লাগছে। বাড়ি থেকে আসার পর ইচ্ছাপত্র খারাপ ছিল, আর টানা কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, যার ফলে আর কি কোথাও বের হওয়া সম্ভব হয়নি। তো আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই ভাবলাম আজকে একটু বাইরে ঘুরে আসি, ভালো লাগবে। এই যে দেখলে বুঝতে পারবেন পানি আসলে কতটুকু পর্যন্ত এসেছে। আগে যখন আসছিলাম পানি ওই পর্যন্ত ছিল, এখন একবারে ঘাট পর্যন্ত চলে এসেছে। আর এত মানুষের ভিড়, অনেক অনেক মানুষ এখানে বসে আছে। আসলে ঘোরার মতো জায়গা না থাকলে যা হয় আর কি, এখানে সবাই একটু সময় কাটাতে আসে বিকেলবেলা। রাজবাড়ির ভাইরাল একটা জায়গা, সেটা হচ্ছে আই লাভ রাজবাড়ি। যারা ঘুরতে আসে এখানে, তারা এখন মেইন আকর্ষণের জায়গা এটাই মেনে নিয়েছে। সবাই এসে এখানে ছবি তোলে। আর এত মানুষজন এখন ঘুরতে এসেছে। এখন বিশেষ করে এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষজন বেড়াতে আসে। আর এটা একটা ভাইরাল জায়গা। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পরে বুঝলাম যে আসলে একা একা ছবি তোলা কোনোভাবে সম্ভব নয়। এত মানুষ বেড়াতে এসেছে, দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে, আর এত মানুষের ভিড়, এই ভিড়ের মাঝে আসলে এখানে একা একা ছবি তোলা একটা দুষ্কর ব্যাপার। এই কারণে দেখলাম পোলাপান আছে, তো কি হয়েছে, সবার সাথেই ছবি তুলি। একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আসলে তাছাড়া কোনো উপায় ছিল না, একদম ফাঁকা পাওয়া একদমই মুশকিল ব্যাপার। ঘুমাচ্ছে, এদিকে ঝালমুড়ি বানানো চলছে। অনেক বেশি গরম। আই লাভ রাজবাড়ি পদ্মা পুলক, এই স্থাপনাটা এতই বেশি সবার পছন্দ হয়েছে যে সবাই এখানে এসে একদম ছবি তোলার জন্য সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক ভিড়। আমরা খুব কষ্টে একটু কয়েকটা ছবি তুলতে পেরেছি। পদ্মার পার দিয়ে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমরা টাইম স্পেন্ড করছি। আর অলমোস্ট সন্ধ্যা পার হয়ে গেছে। আমরা লেবুর শরবত খেলাম, লেবু পিনিক, আর ঝালমুড়ি খেলাম। একটু শান্তি লাগছে। বাচ্চাদের জন্য জাম্পিং এর জন্য একটা রাইড আছে, ওই পাশে একটা রাউন্ড নাগরদোলা আছে, আরো কয়েকটা রাইড তৈরি হচ্ছে। ও প্রচণ্ড গরম। আসলে অনেকটা টাইম স্পেন্ড করার ইচ্ছে ছিল এখানে, কিন্তু যে অবস্থা, বেশিক্ষণ আর দেরি করলাম না। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো গরম লাগছিল, আমরা এখন এখান থেকে রিক্সাতে উঠলাম। এইরকম রিক্সা রাজবাড়ি ছাড়া আর কোথাও কেউ দেখেছেন কিনা জানি না, আমি একমাত্র রাজবাড়িতেই দেখেছি। রিক্সাওয়ালার মাথার উপরে এরকমভাবে একটা ছাউনি করা, রোদ বৃষ্টির জ্বরে তার কোনো কিছুই ইনশাআল্লাহ হবে না। বাহ, বুদ্ধিটা কিন্তু ভালো, তাই না? এই তো রিক্সা করে আমরা নয় টেস্টে চলে আসলাম। কি খাওয়ার জন্য? লাচ্ছি খাওয়ার জন্য। আমাদের সেই মোস্ট ফেভারিট লাচ্ছি। অনেক বেশি গরম আসলে। লেবুর শরবত খেয়েছি ঠিকই, কিন্তু সেটাতে কোনো প্রকার চিনি ছিল না, যার কারণে আমি একটুও খেতে পারিনি। যার কারণে আবার লাচ্ছি খাওয়ার জন্য চলে এসেছি। আর তাফসির এই তো অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে। সে সস দেখলে এতক্ষণে সস খেয়ে ফেলতো, বাট সে ঘুমাচ্ছে, তাই তার খাওয়াটাকে অনেক বেশি মিস করছে।
আসলে পদ্মার পাড়ে অনেক বেশি গরম থাকায় আর এত বেশি মানুষজন থাকায় ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই রিক্সা নিয়ে আবার আমরা এই যে নার্ডিস্টে চলে আসলাম লাচ্ছি খাওয়ার জন্য। আসলে লেবুর শরবতটা খেয়ে কেন জানি আমার ভালো লাগেনি, কারণ ওখানে কোনো প্রকার চিনি দিয়েছিল না। তো যার কারণে আমি আবার লাচ্ছি খাওয়ার জন্য আমার মোস্ট ফেভারিট জায়গা নার্ডিস্ট, যেখানকার লাচ্ছি আমার খুব ভালো লাগে, তো সেইখানে লাচ্ছি খাওয়ার জন্য আমরা মূলত চলে এসেছি। আর তাফসিরের বাবা বলছে নতুন কি খাওয়া যায়, আমি বলছি না লাচ্ছি খেলে আমার দিনটা একদম ঠান্ডা হয়ে যাবে, তুমি লাচ্ছি অর্ডার দাও। সেই তো লাচ্ছির অপেক্ষায় আমরা বসে আছি। চকলেট ফ্লেভার মিস করছিল, যার কারণে বলাতে আবার চকলেট ফ্লেভারটা দিয়ে গেল। এই আর নাও শুরু করা যাক। অনেক মজার লাচ্ছি, এই গরমের শান্তি শুধুমাত্র লাচ্ছি। কিনবে বাবা? ঘুমাচ্ছিল, মাত্র ঘুম থেকে উঠলো। রাজবাড়ির প্রাণকেন্দ্রে এখন স্বপ্নের একটা নতুন আউটলেট খুলেছে গত ঈদের আগে। আসলে এর আগেও বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, বাট এডিট করার সময়ের অভাবে আসলে ওভাবে দিতে পারিনি। 2-3টা ভিডিও ছিল স্বপ্নের, ওগুলো এখনো অমনি পড়ে আছে, তো এইটা হাতের কাছে আছে তাই এটা এডিট করে ফেললাম। ছুটির দিনে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে, ঘুরে ফিরে এসে শপিং মলে এসে এক জায়গাতে সবকিছু একসাথে টুকিটাকি দেখাশোনা হয়, কেনাও হয়। এই কারণে কিন্তু স্বপ্ন আমাদের কাছে মোস্ট ফেভারেবল একটা জায়গা। স্বপ্নতে এসে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করলাম আর এখন বাসার দিকে যাচ্ছি। আর বেশ রাত হয়ে গেছে তাই আর দেরি করছি না। এর আগে আমরা শ্রীপুর আউটলেটে যেতাম, এখন এখানে কাছে হয়ে গেছে। আর এই তো আমি বাসায় এসে মিষ্টি কুমড়া রান্না করছি, অলমোস্ট খেয়েছি। আর এতটুকু আছে, এটা রাতের জন্য আর কি রেখে দিয়েছি। মিষ্টি কুমড়া আমার খুব বেশি প্রিয় না, বাট তাফসিরের বাবার অনেক বেশি প্রিয়। আর এটা হচ্ছে আমি গরুর মাংস দিয়ে রান্না করছি, আর গরুর মাংস দিয়ে রান্না করলে যে কোনো খাবারই এত বেশি আমি লাগে কি আর বলবো। আমার কাছে মিষ্টি কুমড়ার এই রান্নাটা অনেক বেশি মজা লেগেছে। আর এই তো এইদিকে বাড়িয়ালি গাছের আবার অন্য গাছের আম পেরেছে আজকে। আমাদের মানে সামনে যে ঝুলানো আমটা ছিল সেগুলো পারছে, আবার সাইডের একটা আম গাছ ছিল সেখান থেকেও কিছু আম পারছে। আর এই তো আমাদেরকে দিয়ে গিয়েছে। আমি বলছি আপু এই গাছের আম তো আসলে টেস্ট করা হয়নি, তো সে আসলে আমাদের দিয়ে গিয়েছে। আর আমরা আগে কিছু আম পারছিলাম, মানে আমার বেলকুনির সাথে যে গাছটা, সেটাও আপুকে বলছি আমি যে আপু আমি কয়েকটা আম পারছি। সে বলছে আমি অনেক খুশি হয়েছি যে আপনারা পারছেন, নিজেরা খাইছেন, কারণ মানুষই তো আমি অনেক দিন দেখছি যে অনেক মানুষ এসে খেয়ে খেয়ে যাচ্ছে, তো ভাবলাম যে আমরাও একটু পেরে পেরে খাই। বেশ মজার আমগুলা, আর ফরমালিন মুক্ত আম সবসময়ের জন্য ভালো লাগে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।